হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব পরিণীতা সিরিয়ালের সবার আসল নাম, বয়স এবং জীবনসঙ্গী সম্পর্কে, এবং শেষে থাকছে কিছু মজাদার টুইস্ট। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এছাড়া যদি পরিণীতা সিরিয়ালটি তোমার পছন্দের সিরিয়াল হয় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিতে পারো। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটি। নাম্বার 1, ধারাবাহিকে এনার চরিত্রের নাম গোপাল। এনার আসল নাম দ্রোণ মুখার্জি। তিনি বাস্তবে বিবাহিত। এনার বর্তমান বয়স 37 বছর। নাম্বার 2, সিরিয়ালে এনার চরিত্রের নাম শিরিন। অভিনেত্রীর আসল নাম সুরভি মল্লিক। এই অভিনেত্রীর বর্তমান বয়স 32 বছর। কি অবাক হলেন তো অভিনেত্রীর বয়স শুনে? অভিনেত্রীর জন্ম 19 মার্চ 1993 সালে। দীর্ঘদিন অভিষেক বোসের সাথে প্রেমের সম্পর্কে থাকলেও বর্তমানে সিঙ্গেল আছেন এই অভিনেত্রী। নাম্বার 3, সিরিয়ালে এনার চরিত্রের নাম রায়ান, তবে বাস্তবে অভিনেতার নাম উদয় প্রতাপ সিং। বর্তমানে এই অভিনেতার বয়স 35 বছর। বাস্তবে তিনি বিবাহিত। তিনি বিয়ে করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অনামিকা মজুমদারকে। স্টার জলসায় এখানে আকাশ নীল সিরিয়ালটি একসাথে করেছিলেন তারা। এই সিরিয়ালের হাত ধরেই তাদের প্রেম হয় এবং প্রেম থেকে বিয়ে। নাম্বার 4, সিরিয়ালে এই অভিনেত্রীর নাম রাকা, যিনি রায়ানের বোন চরিত্রে অভিনয় করছেন। বাস্তবে এই অভিনেত্রীর নাম শৈলী ভট্টাচার্য। অভিনেত্রীর বর্তমান বয়স 24 বছর। বাস্তব জীবনে এই অভিনেত্রী সিঙ্গেল রয়েছেন। উল্লেখ্য যে এই অভিনেত্রী নিম ফুলের মধু সিরিয়াল অভিনয় করেছিলেন। নাম্বার 5, সিরিয়ালে এনার চরিত্রের নাম রুক্মিণী। এই অভিনেত্রীর আসল নাম অনন্যা দাস। বর্তমান বয়স 25 বছর। বাস্তবে এই অভিনেত্রী সিঙ্গেল, তবে টেলিপাড়ায় গুঞ্জন আছে অভিনেতা দিব্যজ্যোতির সাথে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। নাম্বার 6, ধারাবাহিকে এনার চরিত্রের নাম তরিতা। এই অভিনেত্রীর আসল নাম স্নেহা দাস। বর্তমান বয়স 30 বছর। তিনি বাস্তব জীবনে বিবাহিত। নাম্বার 7, সিরিয়ালের লিড হিরোইন পারুল। বাস্তবে এই অভিনেত্রীর নাম ঈশানী চ্যাটার্জি। বর্তমানে এনার বয়স 21 বছর। বাস্তব জীবনে এই অভিনেত্রী অবিবাহিত। এটাই অভিনেত্রীর প্রথম সিরিয়াল। ঈশানী চ্যাটার্জির প্রিয় রং লাল। তো বন্ধুরা, তোমাদের কাছে পারুলের অভিনয় কেমন লাগে আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।